ওটা নিয়েই ও সন্দেহ করতো, বা তরকারিতে লবণ কম হয়েছে এটা নিয়েই ও মানে কথা শোনাইতো, গায়ে হাত তুলতো, টর্চার করতো, অনেক ধরনের মানে টর্চার করতো এইসব নিয়ে। মানে বুঝেনি তো যে যারা নেশা করে তারা কতটা ভালো হতে পারে। আচ্ছা, নেশা করতো এমন একটি ছেলের সাথে আপনার বিবাহ দিল, তার খোঁজখবর না নিয়ে এই যুগে, এটা তো আপনার তো বয়স তো বেশি হয়নি। না, আমার বাবা মা সেটা জানতো না। আমার বাবা যখন বাড়িঘর দেখতে গেছিল, জি। ওরা মানে ওর চাচার বাড়িঘর দেখাইছিল, এই কারণে মানে আমরা বুঝতে পারি না ওদের শয়তানিটা। তারপর বিয়ের পর আর কি জানলাম যে ওদের কিছুই নাই। তারপর ছেলে শুধু মানে দিন আনে দিন খায়, সেটাও ঠিক করে কাজ করতো না, একদিন করলে 3 দিন ঘরে শুয়ে থাকতো। আর তারপর তো কাজ করা বন্ধ করেই দিল। ও মানে আমি কাজ করতাম, ও ঘরে শুয়ে বসে থাকতো। আর নেশা করার টাকা না পাইলে মারধর করতো, টর্চার করতো, আজে বাজে অনেক বাজে কথা বলতো। তারপর ও যখন চলে গেল, মারা গেল, তারপর থেকে আমি মানে ভালোই ছিলাম বাচ্চাদের নিয়ে। উনি কি করতেন আপনার হাজবেন্ড? ব্যক্তিগত জীবনে, কর্মজীবনে কি নিয়ে কাজ করতেন? ওর কর্মের কোনো হিসাব ছিল না। ও কিছুদিন রিক্সা চালাইছিল, তারপরে ট্রাকের লিভারি করতো, তারপর এর আগে আর কি লেপ্টোসেপ সেলাই করতো। আচ্ছা, এই ছিল ওর কর্মটা। তারপর উনি যখন না ফেরার দেশে গেলেন, কিভাবে গেলেন অ্যাকচুয়ালি এইগুলো জানতে চাচ্ছি। ও মানে এখন আমি তো অ্যাক্সিডেন্ট করছিল, অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আচ্ছা আচ্ছা। তো এই অ্যাক্সিডেন্টের পরে আপনি কি আপনার শ্বশুরবাড়ি ছিলেন নাকি তারপরে চলে এসেছেন বাবার বাড়ি? শ্বশুর বাড়ি তারা তো ও থাকতেই তারা তো আমাদের কোনো খোঁজ খবরই নিত না। আমার বাচ্চাদের দিয়ে মানে একটা চকলেটও কিনা দিত না। এখন পর্যন্ত আমার বাচ্চাদের একটা চকলেট কিনা দেয় না। আমার বাচ্চারা যে আমার মায়ের কাছে যায় বেড়াইতে, একটা চকলেটও কিনা দেয় না, বা এক নজর দেখতেও আসে না। ওদের গ্রামের বাড়ি আর আপনাদের কি একই একই পাশাপাশি জি নাকি? না, ওর গ্রামের বাড়ি হয়েছে, জেলা হয়েছে গোপালগঞ্জ, থানা কাশিয়ানী। আচ্ছা, কাশিয়ানি। জি। আচ্ছা, আপনাদের পাশাপাশি আর কি, বেশি দূরে না। হ্যাঁ। তো যাই হোক, আমরা যখন আপনার স্বামী মারা গেলেন এবং আপনার বাবার বাড়ি থেকেই উঠলেন পরে গিয়ে। হ্যাঁ, আমার বাবার বাড়িতে উঠলাম। আচ্ছা, তারপর 3 সন্তান নিয়ে। জি। ওদের কোনো গার্ডিয়ান ছিল না আপনার সন্তানদের ভরণ পোষণের বিষয়ে? এই বিষয়টা বলছিলেন? না, এটা কেউই নেয় নাই, এটা কেউ নেয় নাই। আর আমার মায়ের কাছে যে আমি দিব, আমার মা অনেক অসুস্থ। সে মানে একবেলা ভালো থাকলে 2 বেলা বিছানায় শুয়ে থাকে। তার মানে 2টা কিডনি নষ্ট, মাথা সমস্যা, 2বার ব্রেন স্ট্রোক করছে। এই কারণে আমার মায়ের কাছে রাখি নাই, আমার সঙ্গেই রাখছি আমার বাচ্চাদের। আচ্ছা, যখন আপনি নিজে কর্ম নিয়ে কাজ শুরু করলেন বা আপনি কর্মেতে নেমে গেলেন, তো তারপর থেকে আসলে কি আপনার আম্মার সাথে থাকেন না আপনি ব্যক্তিগতভাবে আলাদাই থাকেন সন্তানদেরকে নিয়ে? না, আমি বাচ্চাদের নিয়ে আলাদা থাকি, আমার মা দেশে থাকে। আচ্ছা আমার আচ্ছা, মাকে প্রথম কি বলছিলাম কর্ম শুরু করেছিলেন কি নিয়ে? প্রথম মানে আমি একটা বাসাতেই ছিলাম, একটা রুগী দেখাশোনা করতাম, ওইখানে আমি ভালোই ছিলাম। কিন্তু উনি গত 6 মাস আগে মারা গেছে। আর উনি মারা যাওয়ার পরে আমার কাজটা চলে গেছে। আচ্ছা আর আমার কাজটা যাওয়াতেই মানে আমি সমস্যায় পড়ে গেছি। আচ্ছা, তারপর কি কোথাও ট্রাই করা হয়েছিল? তারপরে অনেক চেষ্টা করছি চাকরির জন্য, কাজের জন্য, যে কোনো কাজ, কিন্তু কোনো কাজ আমি পাই নাই, কারো কোনো সাহায্য পাই নাই। আমি গত 5 মাস ধরে অনেক কষ্ট করেছি বাচ্চাদের নিয়ে। একটু পিছনে যাচ্ছি, সেটা হলো যে আপনার পরিবার, আত্মীয় স্বজন বা আপনার একেবারে নিকটতম যারা আছেন, ওদের সহযোগিতা কি পেয়েছিলেন? না, আমি ওদেরকে কিছু জানাইও নাই, ওদের কাছে কোনো সহযোগিতাও চাইনি। না, জানানো এক জিনিস আর আপনার স্বচক্ষে অভাব অনটন দেখা এক জিনিস। সবাই তো জানে আপনার কম বেশি আপনার সমস্যাটা, তো সেই বিষয়টা কেউ দেখে এগিয়ে আসেনি? না। কেউ আসেনি। যখনই আসেনি তখনই আপনি নিজের গতিতে যুদ্ধে নেমেছেন। জি। আচ্ছা, এই যুদ্ধে নামতে গিয়ে কি কখনো হোঁচট খেয়েছেন বা কোনো খারাপ দৃষ্টি বলেন, যাই বলেন, কোনো কিছুর বিষয়ে সম্মুখীন হয়েছেন আপনি? হ্যাঁ, খারাপ দৃষ্টিতে আজকাল মেয়েরা যদি একটা কাজ করতে নামে, ছেলেরা তো খারাপ দৃষ্টিতে তাকাই। রাস্তা দিয়ে হাইটে গেলেও মানে ছেলেরা বাজে কথা বলবেই। একটা ভালো মেয়ে মানে সুন্দরভাবে হাইটে যাচ্ছে, তারপর একটা বাজে কথা বলবে, ঠিক আছে? আর আমি যেহেতু রিক্সা নিয়ে বেরোইছি, তাই সেক্ষেত্রে তো আরও বলে, বুঝতে পারছেন? যেমন কেউ বলে গাড়ির চাকায় হাওয়া নাই, ব্যাটারিটা চার্জ নাই, মানে অনেক ধরনের কথা।
ঠিক আছে, কতটা বলবো আপনাদের, অনেক ধরনের কথা। এই কিছুক্ষণ আগেই আপনার ধানমন্ডি থেকে এক সার্জন বলতেছে এই এলাকায় যেন গাড়ি নিয়ে আর আসতে দেখি না, যদি আসো তাহলে একটা অবস্থা খারাপ হচ্ছে, ফাজলামি করার জায়গা পাবো না। আমরা ফাজলামি করতে নামছি। একটা মেয়ে কখন রাস্তায় নামে? যখন তার অবনটন থাকে, কারো কাছে সাহায্য না পায়, তখনই তো নামে রাস্তায়, তাই না? আপনি দাঁড়িয়ে কথা বলছিলেন তার সাথে যে আসলে রিস্কা নিয়ে কেউ ফাজলামি করে? না, আমি আর কিছু বলি নাই তাকে, কারণ তখন আপনি কি এদেশের নাগরিক না? সিগন্যাল স্যার ছিল। যা আপু, আমি জানতে চাই যে আপনি কি এদেশের নাগরিক? হ্যাঁ, আমি অবশ্যই না। তাহলে আপনাকে তো জিজ্ঞাসা করার অধিকার আছে। হ্যাঁ, অধিকার আছে। এখন আমার একার জন্য তো আমি আরো 5 জনের ক্ষতি করতে পারি না। এইমাত্রই মানে সিগন্যাল সার্চে গাড়িটা বের নিয়ে মানে মোড় ঘুরছি, আর সার্জন আমার কথাটা বলছে। আচ্ছা, মেয়েদের জন্য এবং প্রতিবন্ধী যারা আছেন, যারা একেবারে অসহায়, তাদের জন্য কিন্তু রাস্তাঘাটে অনেক সুযোগ সুবিধা আছে। সেই সুযোগ সুবিধা আপনি কি পড়েন নাই? জি না। আচ্ছা, তো একটু আমি জানতে চাচ্ছি আরেকটা বিষয়, আরও পরিবারের দিকে যাচ্ছি। সেটা হলো যে যখন আপনি সব কিছু হারিয়ে ফেলেছেন আপনার জীবন থেকে, আপনার হাজব্যান্ড, পরিবার সব কিছু, তো যখনই আপনার আত্মীয় স্বজন কেউ এগিয়ে আসেনি, কিন্তু এমন কেউ আসেনি যে নতুন করে সংসার শুরু করার পরামর্শ কেউ দেয়নি আপনার আপনজনরা? হ্যাঁ, দিচ্ছে, অনেকেই দিচ্ছে, কিন্তু আমি বাচ্চাদের থেকে নতুন করে সংসার করার চিন্তা ভাবনা করিনি। করেনি? তো অনেকেই তো বাচ্চাদের জন্য হলো নিজেকে উৎসর্গ করে দেন। না, আমি সেটা করিনি, কারণ আমার বাচ্চাদের দায়িত্ব কেউ নেবে না। এমন কেউ আসেননি যে বাচ্চা সহ? এমন কেউ আসে নাই। আচ্ছা, এই যে প্রোগ্রামটা করতেছেন, এই প্রোগ্রামের মাধ্যমে যদি আপনার পাশে একটা সহযোগিতার হাত হোক, বন্ধুর হাত হোক, যেভাবেই আসতে চায়, যদি কেউ আসতে চায়, তাহলে আসলে আপনার মতামতটা কি? আসলে এখন যেহেতু আমার বাচ্চারা ছোট থাকতেই আমি এই জীবনটা বাইছে নেই নাই, এখন আর আমি এই রাস্তায় যাইতেও চাই না। ঠিক আছে, আমার বাচ্চারাদের নিয়েই আমার জীবনটা। আর তো অনেক বৃত্তশালরা আছে, যেমন এরকম অসহায়ের পাশে থেকে তাদের বাচ্চা কাচ্চার সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, তাহলে কি আপনি নেবেন? কি সহযোগিতা নেব? আপনার ছেলে মেয়ের পড়াশোনার বিষয়টা? হ্যাঁ, অবশ্যই এটা সহযোগিতা যদি কেউ করে নেওয়া যাবে, সমস্যা নেই। কারণ যেহেতু দর্শক- আমি পারবো না। জি দর্শক, আমরা শুনছিলাম সেই ফরিদপুরের এক রিক্সা চালক বোন, যার জীবনটা আসলে শুরু করেছে কিছুদিন আগে। হয়তোবা তিনি অন্য কোনো কাজ পায়নি, এই বিধায় এই রাস্তায় নেমেছে। তো আসলে আমরা আজকে তার অনেক কিছুই শুনলাম, অজানা কথা।